আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর আজকে আমি লসাগু থেকে কিভাবে দুটো উত্তর বের করা যায় এবং লসাগু থেকে কিভাবে দুটো উত্তর বের করা যায় এটা আজকে আমরা শিখব। আমি একটা প্রথম রাশিতে এটা লেখা আছে একটু মানে বি, তাহলে আমরা একটু বি উৎপাদনের সূত্রে ফেরালাম। দ্বিতীয় রাশির ক্ষেত্রেও আমি এই করেছি, তৃতীয় রাশির ক্ষেত্রেও আমি উৎপাদনে ভাঙিয়েছি। প্রতিটা রাশির উৎপাদনে ভাঙানোর পর আমরা লসাগু সূত্র দেখলাম মান। কেন মান দেখলাম? যেহেতু প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তিনটা রাশির উত্তরের মধ্যে কোনো সাধারণ গণনীয় উৎপাদক নেই। যদি সাধারণ গণনীয় উৎপাদক থাকতো সেক্ষেত্রে আমি সেই পদটা লিখতাম। যেহেতু নাই সেক্ষেত্রে লসাগু হবে মান। তোমরা কি এটা বুঝতে পারলে? যদি কোনো রাশিতে সাধারণ গণনীয় উৎপাদক না থাকে সেক্ষেত্রে লসাগু করতে হবে মান। লসাগু উত্তর লেখার সময় আমরা যে কোনো রাশির উত্তর আগে প্রথমে লিখে নেব। প্রথম রাশি লিখেছি, দ্বিতীয় রাশি লিখেছি। দ্বিতীয় রাশির বেলায় আমি দেখতে পাচ্ছি এই রাশিটা লেখা পড়ে গেছে, আবার এটাও লেখা পড়ে গেছে, তাহলে আর লেখার দরকার নেই। এই রাশি কেউ যদি এটা অ্যান্সার লিখে রাখে সেক্ষেত্রে তাকে নম্বর দিবে। তারপরে এটাকে আমি এখান থেকে উৎপাদকে ভাঙিয়েছি, এটা সূত্র হলো a কিউব মাইনাস 1 আর এটা হলো a কিউব মানে a কিউব প্লাস 1। এটা সূত্র পড়ে গেল আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হলো a টু পাওয়ার 6। তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। যদি তোমাদেরকে বলে a টু পাওয়ার 6 মাইনাস 1 এটা উৎপাদকে বিশ্লেষণ করো, সেক্ষেত্রে আমি এটাকে এ লাইন করবো, এ লাইনকে এ লাইন করবো, এ লাইনের পর এ লাইন করবো, এখানে গিয়ে উৎপাদক শুরু করবো। বুঝতে পেরেছো? এই উপায়